শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে আশা করি। হ্যালো, একটু বলতো শুনতে পাচ্ছিস কিনা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো আজকে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, মেনলি দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটার নাম হচ্ছে এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা দেখব যে এফটিপি কিভাবে কাজ করে, কেন এফটিপি দরকার হয়, এই ধরনের প্রোটোকলটা কেন দরকার হয়, কোন লেয়ার অফ ওএসআই তে এটা কাজ করে এবং কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের সেকেন্ড টপিক আজকে যেটা আমরা আলোচনার চেষ্টা করব সেটা হচ্ছে ডিএনএস। ডিএনএস তো আজকে আমরা মেনলি এই দুটো নিয়ে আলোচনা করব। তো টেক ফেস্ট শুরু হয়েছে, তো সুতরাং you might be busy with that also, so that's why we will discuss only about these two topics today. এবং আমাদের সিলেবাসও প্রায় শেষের দিকে আর কি, আমাদের সিলেবাস নিয়েও কোনো অসুবিধা নেই। আমরা একদম সিলেবাসের লাস্ট মডিউলের জায়গাগুলো করছি। তো লেটস স্টার্ট। এফটিপি, হোয়াট ইজ এফটিপি? Full form, file transfer protocol. If we see in the WSI layer, so you will find it FTP. This protocol is present along with other protocols at application layer. So it is a application layer protocol. একদম অ্যাপ্লিকেশন লেয়ারে বসে আছে, অ্যাপ্লিকেশন লেয়ারে বসে কাজকর্ম করছে। ওকে, so the main job of this protocol, it moves files between local and remote file system. কি কাজ? ধরা যাক this is your machine and suppose this is another machine. Geographically দুটো আলাদা জায়গায় আছে দুটো মেশিন। If it is M1, if it is M2, this is one machine, this is another machine. Geographically দুটো মেশিন আলাদা জায়গায় আছে। Okay, so how FTP will work? So basically, or I mean what it will do actually, if we want to move some file between this local and remote machine or file systems, we can use FTP. আমরা কিছু ফাইল ট্রান্সফার করতে চাই from this machine to this machine. If that is my intention, so I can use FTP. And you have to remember that this FTP file system, it runs on top of the TCP, Transmission Control Protocol. FTP কিন্তু TCP এর সাহায্য নিয়ে রান করে, TCP ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, which is not ট্রান্সমিশন। মনে রাখতে হবে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কিন্তু ইট ইজ আ ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। ওকে, সো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা আছে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে, ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ারে আছে। কিন্তু এফটিপি যখন কাজ করছে তখন এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ারের যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, তার সাহায্য নিয়ে কাজ করছে। Without the help of this transmission control protocol, FTP cannot work. So what happens actually, to transfer a file, two TCP connections are used. You have to remember, to transfer a file, maybe one file, two TCP connections are used by FTP in parallel, and those two TCP connections are
known as control connection and data connection. দুটো টিসিপি কানেকশন লাগে এফটিপি দিয়ে একটা ফাইলকে ট্রান্সফার করার জন্য। ধরা যাক যে এই ফাইলটা এফটিপি দিয়ে ট্রান্সফার হচ্ছে, এই কাজটা করার জন্য দুটো টিসিপি কানেকশন লাগে। দুটো টিসিপি কানেকশন লাগে, একটা হচ্ছে কন্ট্রোল কানেকশন, দুটো টিসিপি কানেকশন লাগে, একটা হচ্ছে কন্ট্রোল কানেকশন আর একটা হচ্ছে ডেটা কানেকশন। এই দুটো টিসিপি কানেকশন লাগে। এই দুটো টিসিপি কানেকশনের সাহায্যে একটা ফাইল একটা মেশিন থেকে আরেকটা মেশিনে রিমোটলি ট্রান্সফার হচ্ছে এফটিপি সাহায্য নিয়ে। এবং এই যে দুটো টিসিপি কানেকশনের কথা বললাম, কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন, দোজ টু কানেকশনস আর ক্রিয়েটেড প্যারালালি। Fine. So what is happening actually? What is happening if we draw the picture and if we try to understand the things in more detail, then what we will get? Let us see. Okay. So suppose this is a machine 1. So this machine 1, some user is working on that machine. So obviously that user wants to send some data, some file from this machine to that machine. That is the ultimate goal. So I'm making it dotted line. So that is my ultimate goal. But how it is happening? How it is happening? So this user is interacting with this machine first, machine 1. You can say this machine as client machine also. Now here, what are the structure? What are the structure? What are the different things needed here? Let us find out. So এই মেশিনটার মধ্যে আমার কি কি জিনিস দরকার বা কি কি জিনিসের সাহায্যে এই মেশিনটা ফাইলগুলোকে ট্রান্সফার করছে। তো ফার্স্ট অফ অল আমার যেটা দরকার সেটা হলো একটা ইউজার ইন্টারফেস। এই মেশিনটার একটা ইউজার ইন্টারফেস দরকার, যে ইউজার ইন্টারফেস দিয়ে ইউজার এই মেশিনের থ্রু দিয়ে কমিউনিকেট করছে। ইউজার কিন্তু কমিউনিকেট করছে, ইউজার ইন্টারফেস সঙ্গে। ইউজার ইন্টারফেস মানে তুমি জানো যে ইন্টারফেসটা তোমাকে প্রোভাইড করা হয়েছে, যেটা থ্রু দিয়ে তুমি মেশিনকে কমিউনিকেট করতে পারবে, সেই ইউজার ইন্টারফেস। নেক্সট এখানে আরেকটা মডিউল থাকে যার নাম হচ্ছে কন্ট্রোল প্রসেস। এই মডিউলটার নাম হচ্ছে কন্ট্রোল প্রসেস। হোয়াট দিস মডিউল আই এম কামিং। আরেকটা মডিউল থাকে যার নাম হচ্ছে ডেটা ট্রান্সফার প্রসেস। ওকে, আরেকটা মডিউল থাকে যার নাম হচ্ছে ডেটা ট্রান্সফার প্রসেস। So there are three main modules present at your client side. This is your client side. This is your client side. So at your client side, these modules are present. And this data transfer process, so that means some data must be there. So where that data actually resides in that machine, obviously there is some disk. There is some hard disk or something like that, some storage device. We are mentioning it as disk. So data is stored over there and system is interacting that data like this. So this is the client side. Some user wants to send some file from this machine to that machine. So in the client machine, there must be some user interface first, then some control process will be there, and some data transfer process will be there. And this data is stored, data must be stored in the disk. Okay. Now come to other side. Now you can remember, if you can think that as this is a client, so there must be a server. এটা যদি ক্লায়েন্ট হয়, এখানে একটা সার্ভার আছে। তো ক্লায়েন্টে ইউজার বসে আছে, ক্লায়েন্ট থেকে ইউজার সার্ভারকে রিকোয়েস্ট করছে যে টু সেন্ড সাম ফাইল অর লাইক দ্যাট। হয়তো সার্ভারের কাছে ফাইলটা আছে, মানে তুমি কানেকশনটাকে রিভার্স করে দিতে পারো। সাপোজ ক্লায়েন্ট সার্ভারকে একটা ফাইলের জন্য রিকোয়েস্ট করছে, তাহলে সার্ভার ক্লায়েন্টকে সেই ফাইলটা পাঠাবে, বা দুটো ডিরেকশনই হতে পারে। ক্লায়েন্টের রিকোয়েস্ট যাচ্ছে এবং সার্ভারের রেসপন্স আসছে, বা ক্লায়েন্ট কোনো ফাইল সার্ভারকে পাঠাচ্ছে, তার রেসপন্সে সার্ভার কোনো ফাইল ক্লায়েন্টকে দিচ্ছে। সো আমরা দুদিকেই বাই ডিরেকশনাল রাখলাম জিনিসটাকে।
এবার ঘটনা হচ্ছে ক্লায়েন্টে কোনো ইউজার সার্ভারে কোনো ইউজার বসে নেই। দেয়ার ইজ নো ইউজার সিটিং অন দি সার্ভারে কোনো ইউজার বসে নেই। তো যেহেতু সার্ভারে কোনো ইউজার বসে নেই, সেক্ষেত্রে সার্ভারের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আছে। সার্ভারে যেহেতু ইউজার বসে নেই, তাহলে সার্ভারে আমার এই যে ইউজার ইন্টারফেসের যে ব্যাপারটা, সেই ইউজার ইন্টারফেসটা সার্ভারের জন্য আমার অতটা ইম্পর্টেন্ট নয়, বা ইউজার ইন্টারফেসটা সার্ভারে আমার লাগছে না। যেহেতু সার্ভারে আমার কোনো ইউজার সেরকম ভাবে বসে নেই স্পেসিফিক্যালি, তো সার্ভারের ক্ষেত্রে আমার সেই ইউজার ইন্টারফেসটা লাগছে না। তো সেক্ষেত্রে সার্ভারে আমি কি কি আছে, সার্ভারে আমার কি কি থেকে আমি শুরু করতে পারি। তো সার্ভারে আমার যেটা থাকছে, ইফ দিস ইজ সার্ভার, তাহলে তুমি যদি সার্ভারের স্ট্রাকচারটা এখানে দেখো, তাহলে সার্ভারে আমার থাকছে কন্ট্রোল প্রসেস, বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো কন্ট্রোল প্রসেস, আর সার্ভারে থাকছে ডেটা ট্রান্সফার প্রসেস। ডেটা ট্রান্সফার প্রসেস, আমি এখানে ডেটা ট্রান্সফার প্রসেস লিখলাম, একটু ছোট হয়ে গেল, ঠিক এখানে যা লিখেছি এখানেও তাই, ডেটা ট্রান্সফার প্রসেস। ওকে, এবং এই ডেটা ট্রান্সফার প্রসেস যখনই আমি বলছি, তার মানে সার্ভারের একটা ডিস্ক আছে, কারণ ডেটাটাকে সে ডিস্ক থেকে অ্যাক্সেস করছে, তাহলে সেই ডিস্কটাকে আমি এখানে কনসিডার করছি যে দিস ইজ মাই ডিস্ক। সো ফ্রম দ্যাট ডিস্ক সার্ভার ইজ অ্যাক্সেসিং, from that disk server is accessing, this is server. So from that disk server is accessing the data. Fine. ঘটনা হলো এখানে আরেকটা জিনিসের ভূমিকা আছে, যার নাম বলেছিলাম টিসিপি। কারণ টিসিপি থ্রু দিয়ে কানেকশনটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়। কারণ এই যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই ফাইল ট্রান্সফার প্রোটোকল অ্যাকচুয়ালি কি বলছে যে কিভাবে ফাইলটা ট্রান্সফার হবে, কিন্তু ফাইলটা ট্রান্সফার হওয়ার জন্য যে কানেকশনটা দরকার বিটুইন দিস ক্লায়েন্ট এন্ড সার্ভার মেশিন, who will create that connection, or by maintaining which rule this connection will be created. So for that TCP IP both actually are very important, because TCP and IP, TCP is a transport layer protocol, IP is network layer protocol. So both the intervention of TCP and IP is very important, as because TCP will create the connection which is a reliable connection, you know, because TCP creates a connection oriented, TCP works in a connection oriented manner, so it's a reliable protocol, that is why. And TCP also provides some error detection correction mechanism. So if during this transmission of the file some error occurs, then TCP can very easily rectify that error, or can very easily report that error. Okay, crash reporting and all that, whatever you have seen, I probably. TCP ইন্টারভেনশনটা খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে এখানে আমার যে কানেকশনটা এস্টাবলিশ করবে যে লোকটি বা যে লোকগুলো, তাদের নাম হচ্ছে টিসিপি এবং তার সঙ্গে আইপি, বিকজ ইন্টারনেট প্রোটোকলের তো একটা ভূমিকা থাকছে। তো টিসিপি এবং আইপি তাহলে কিভাবে করবে, ওর সঙ্গেও কানেক্টেড, ওর এর সঙ্গেও কানেক্টেড, ও এর সঙ্গেও কানেক্টেড, এবং ও এর সঙ্গেও কানেক্টেড। তাহলে এইভাবে দিস ইজ বেসিক্যালি দি ডেটা কানেকশন, যে ডেটা কানেকশনের কথা আমি তোমাকে বলেছিলাম। তো ডেটা কানেকশন অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল কানেকশন, আমি বলেছিলাম দুটো কানেকশন প্যারালালি ক্রিয়েট হয়। সো দিস ইজ ডেটা কানেকশন, দিস ইজ কন্ট্রোল কানেকশন। So this is data connection and this is control connection. Now we will see what is actually data connection, what is actually control connection, that we will see. But this is the actual thing. This is the actual way through which this client machine and server machine, this is client machine, this is server machine, this client machine and server machine interacts or transfer files by using file transfer protocol with the help of TCP/IP. So that is basically the basic thing. Now coming to what is control connection, what is control connection, what is data connection. So basically control connection is used to send the control information. It is used to send the control information like the user identification,
then process passwords, then commands to change the directory from where the file will be accessed or from where the file will be stored. So all these things, all these control related things, because whenever we are sending some data by using FTP, at first user authentication is very important. User authentication of the user is very important, as because কে এফটিপি ক্লায়েন্ট এবং এফটিপি সার্ভারে লগ ইন করছে সেটা কিন্তু অথেন্টিকেট করতে হয় বাই ইউজিং ইউজার নেম পাসওয়ার্ড। তো তোমার একটা এফটিপি ক্লায়েন্ট ইউজার নেম এফটিপি ক্লায়েন্ট পাসওয়ার্ড থাকবে, যেটা দিয়ে তুমি এফটিপি সার্ভারে লগ ইন করবে এবং তারপরে তুমি ফাইল ট্রান্সফার করতে পারবে। সো ইট ইজ কাইন্ড অফ দ্যাট। সো সেই যে কন্ট্রোল ইনফরমেশন লাইক ইউজার আইডেন্টিফিকেশন, পাসওয়ার্ড, এগুলো সবই কিন্তু এই কন্ট্রোল কানেকশনের মধ্যে পড়ে। কন্ট্রোল কানেকশন সেগুলোকে লুক আফটার করে। এবং one thing what you have to remember is that the control connection, it is initiated on the port number 21. That is very important to remember. I have discussed probably earlier also that each and every application have some port numbers, associated port number, because তুমি একটা মেশিনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করছো, একটা মেশিন থেকে আরেকটা মেশিনের মধ্যে কমিউনিকেট করছো, বিভিন্ন অ্যাপ্লিকেশন দুটো মেশিনের মধ্যে ইউজ হচ্ছে। কোন অ্যাপ্লিকেশন ডেটাটা কোন জায়গায় যাবে, দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই দি পোর্ট নাম্বার। বিকজ আইপি দিয়ে তুমি মেশিনকে আইডেন্টিফাই করছো, কিন্তু মেশিনের মধ্যে কোন অ্যাপ্লিকেশন, দ্যাট উইল বি আইডেন্টিফাইড বাই দি পোর্ট নাম্বার। তো সিমিলারলি হিয়ার ইন টিসিপি আইপি কন্ট্রোল কানেকশন, here the port number is 21, that you should remember. Here the port number, and this is international standard, this port number is 21, remember it. Okay, so that is about control connection. Now if we come to data connection, so for the data connection, actually what happens in the data connection, the actual transmission, actual file transmission, that happens at the data connection. So data connection, it is initiated in the port number 20. That is also you have to remember. Data connection এর port number টা হচ্ছে data connection এর port number টা হচ্ছে কিন্তু 20. So that is also you should remember. So what happens এখানে যে FTP তো control information এসব সেন্ড করছে থ্রু দি কন্ট্রোল কানেকশন, আর যে ডেটা কানেকশনটা সেন্ড হচ্ছে, সেই ডেটা কানেকশনটা কিন্তু সেন্ড হচ্ছে বাই দি ডেটা কানেকশন মেকানিজম। তার মানে তুমি বুঝতেই পারছো, এখানে একটা ডিস্ক আছে, এখানে একটা ডিস্ক আছে, এই দুটো ডিস্কের মধ্যে ডেটা আছে, সেই ডেটাগুলো যদি ট্রান্সফার হয়, সেটা ট্রান্সফার হচ্ছে এই ডেটা কানেকশন লাইন দিয়ে। এবং এটা কোন পোর্টে কাজ করছে? পোর্ট নাম্বার 20-তে। তাহলে সেই কারণেই আমরা প্রথম থেকে বলে এসেছি যে কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন বিটুইন দি সেম সেট অফ সিস্টেমস can work parallelly, simultaneously. Why? Because their port numbers are different. Data connection at port number 20, control connection at port number 21, and this is the actually port number of the TCP. This is actual port number of the TCP. TCP দুটো কানেকশন, ডেটা কানেকশন সেটা কাজ করে 20 তে, কন্ট্রোল কানেকশন কাজ করে 21 এ। শর্ট কোশ্চেন আসতে পারে। Okay, so that is basically data connection and control connection. এছাড়াও FTP যখন কাজ করে তখন অবভিয়াসলি দুটো সিস্টেমের মধ্যে একটা সেশন ব্লকিং তো অবশ্যই হয়, মানে একটা টাইম ফ্রেম, একটা সেশন ব্লকিং অবশ্যই হয় বিটুইন দি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। এবং এক্ষেত্রে দ্য ক্লায়েন্ট ইনিশিয়েটস দি কন্ট্রোল টিসিপি কানেকশন উইথ দি সার্ভার সাইড। ক্লায়েন্ট ইনিশিয়েট করে, দ্য ক্লায়েন্ট সেন্ডস দি কন্ট্রোল ইনফরমেশন ওভার দিস, এবং when the server receive this control information, তখন সার্ভার ইনিশিয়েট করে ডেটা কানেকশনটা টু দি ক্লায়েন্ট সাইড। এবং only one file can be sent over one data connection, that also you should remember. Only one file can be sent over one data connection via FTP. FTP এর practical example তুমি পেতেই পারো। FTP দিয়ে আমরা ফাইল ট্রান্সফার আমরা করে থাকি। So only one file can be sent over one data connection. Okay, but control connection যেটা, সেই control connectionটা কিন্তু remember that is that
that keeps active, that remains active throughout the user session. Total যে ইউজার সেশনটা তৈরি হয়েছে সেই টোটাল ইউজার সেশনটা মানে যে টোটাল যে টাইম ফ্রেম দুটো সিস্টেমের মধ্যে ব্লক করা হয়েছে যে এই সময় থেকে এই সময় আমি কমিউনিকেট করব এই মেশিন থেকে এই মেশিনে, এই যে টোটাল টাইম ফ্রেমটা, এই টোটাল টাইম ফ্রেমটা কিন্তু তোমার টাইম ফ্রেমটাই কিন্তু তোমার এই কন্ট্রোল কানেকশনটা অ্যাক্টিভ থাকে। ওকে, সো দ্যাট ইজ ফিউ ইনফরমেশন অ্যাবাউট এফটিপি সেশন। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু এফটিপি এখানে এইচটিটিপি হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল এইচটিটিপি, সেই এইচটিটিপিটা কিন্তু আমরা জানি স্টেটলেস। এইচটিটিপি কে আমরা বলি স্টেটলেস প্রোটোকল। Why stateless? We say that is because HTTP do not remember anything. I mean, whatever happened and in previous সেই জিনিসগুলোর কোনো হিস্ট্রি HTTP রেখে দেয় না। মানে HTTP প্রোটোকল ইউজ করে তুমি কি কি নেটওয়ার্ক অ্যাক্সেস করেছো সেই রেকর্ডটা HTTP রেখে দেয় না। সেই কারণে HTTP কে আমরা বলি ইট ইজ স্টেটলেস। So it doesn't have to keep track of any user state. But unlike HTTP, FTP needs to maintain a state about its user throughout the session. FTP কিন্তু throughout the session স্টেটটাকে মেনটেন করতে হয়, যে কি ফাইল ট্রান্সফার হচ্ছে হেন তেন সেই রেকর্ডটা FTP কিন্তু রেখে দেয়, কিন্তু HTTP রেখে দেয় না। So that is the difference between FTP and HTTP. That's a remarkable difference. That's a remarkable difference between HTTP and FTP. HTTP is stateless. Do not remember anything. Do not keep track anything. FTP does that. So FTP is stateful. HTTP is stateless. Now, this is almost about everything about FTP. এছাড়াও এফটিপির কিছু কমান্ডস এবং কিছু রেসপন্স, আমরা কিছু কমান্ড ফরম্যাট, কিছু রেসপন্স ফরম্যাট থাকে। যেমন এফটিপির কিছু কমান্ডস বলতে আমরা বলতে পারি, একটা কমান্ডসের নাম আমরা বলতে পারি ইউজার। আমি জাস্ট দু একটা এক্সাম্পল বলছি। ইউজার একটা কমান্ড। এই যে ইউজার কমান্ডটা, এই কমান্ডটা অ্যাকচুয়ালি কি করে, it sends the user identification to the server. এই ইউজার কমান্ডটা যদি দেওয়া হয় তাহলে এটা ইউজার আইডেন্টিফিকেশন সার্ভারে পাঠায়। ওকে, যদি পাস কমান্ড দেওয়া হয় তাহলে this command sends the user password to the server. তো এরকম ভাবে কমান্ড দিয়ে এফটিপি তে কাজ হয়। এবং কমান্ডের সঙ্গে সঙ্গে এফটিপি তে রেসপন্সও আসে। কমান্ডের সঙ্গে সঙ্গে সার্ভার থেকে এফটিপি তে রেসপন্সও আসে। কি রেসপন্স আসে? ধরা যাক যদি রেসপন্স এরকম আসে 200, the meaning of 200 is your command is okay. যে কমান্ড তুমি দিয়েছিলে সার্ভারকে, সার্ভার বললো যে তোমার কমান্ড ইজ ওকে। সিমিলারলি যদি ধরো এরকম কমান্ড আসে যে 530, so that means it is not logged in. 530 means not logged in. Okay, এগুলো কিন্তু সব তোমার সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে যাচ্ছে, লাইক দ্যাট, নট লগড ইন। সো দ্যাট ইজ দ্য রিপ্লাইজ উই ক্যান সে। সো এরকম ভাবে বহু রিপ্লাই, কমান্ড এবং রিপ্লাই এইভাবে এফটিপি ক্লায়েন্ট এবং এফটিপি সার্ভার দে ওয়ার্কস। সো দ্যাট ইজ অ্যাবাউট দি এফটিপি, দ্যাট ইজ অল অ্যাবাউট দি এফটিপি। এই অবধি যদি কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকে তাহলে একটু জিজ্ঞাসা করে নাও। তারপরে আমরা এফটিপি দুটো সিম্পল ভ্যারিয়েশনস নিয়ে একটু আলোচনা করব। দুটো ভ্যারিয়েশনস আছে এফটিপি, বাট দিস ইজ আ সিম্পল পিওর এফটিপি। দিস ইজ অ্যাবাউট আ সিম্পল পিওর এফটিপি। আমাদের এই অবধি জানলেই মোটামুটি ব্যাপারটা বোঝা যাবে। সো ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন আপ টু দিস, যা বললাম এতক্ষণ তোমরা শুনেছো, তো এই অবধি যদি কারোর কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে একটু বলো। পায়েলের কোনো কনফিউশন আছে? পায়েল? না স্যার।
আচ্ছা, ওকে। আমি শুধু পায়েলকে জিজ্ঞাসা করলাম, অ্যাকচুয়ালি সবাইকে জিজ্ঞাসা করছি আমি। তো অন্য কারুর কোনো কনফিউশন থাকলে, স্টার্টিং ফ্রম আদিত্য, আমি সবাইকে দেখতে পাচ্ছি, অনামিকা যারা আছো, অনিশ থেকে আরম্ভ করে একদম ওম, পুরো টোটালটা আমাকে এখানে যে লিস্টটা দেখাচ্ছে, তো তাতে কারুর যদি কোনো কনফিউশন থাকে, আই এম আস্কিং টু এভরিবডি অ্যাবাউট এফটিপি, সো প্লিজ আস্ক মি। মিনওয়াইল আমরা একটু এফটিপির যে দুটো ভ্যারিয়েশন, সেই দুটো ভ্যারিয়েশন নিয়ে একটু আলোচনা করে নিই। তো এফটিপির দুটো ভ্যারিয়েশন আছে। একটার নাম হচ্ছে আমরা বলি টিএফটিপি। টিএফটিপি, টিএফটিপির ফুল ফর্ম হচ্ছে ট্রিভিয়াল বাকিটা সেম, ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল, দ্যাট ইজ টিএফটিপি। আরেকটা ভ্যারিয়েশন আছে, যেটা অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, তবু নামটা বলে আমি একটু ডিসকাস করে রাখবো, দ্যাট ইজ অ্যানোনিমাস এফটিপি। সো দুটো ভ্যারিয়েশন আছে, একটার নাম অ্যানোনিমাস এফটিপি, আরেকটার নাম টিএফটিপি। টিএফটিপির ফুল ফর্ম ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল, অ্যানোনিমাস এফটিপি আরেকটা। হোয়াট ইজ টিএফটিপি? সো বেসিক্যালি টিএফটিপি ইজ অলসো এফটিপি। এরকম ভাবার কোনো কারণ নেই যে টিএফটিপি একটা অন্য কিছু, সম্পূর্ণ অন্য কিছু জিনিস, না তা নয়। টিএফটিপি ইজ অলসো এফটিপি, বাট উইদাউট the sophisticated features which is present in FTP. তুমি বলতে পারো এফটিপির একটা লাইট ভার্সন, এফটিপির একটা লাইট ভার্সন হচ্ছে টিএফটিপি, যেখানে এফটিপিতে যদি এফটিপিতে 100টা প্রপার্টি, 100টা ফিচার্স সাপোর্ট করে, সাপোজ I'm just giving you an example. If FTP supports 100 features, if FTP provides 100 features, TFTP may provide 50 features. So we can say very easily that TFTP is a light version of FTP. So naturally question should come in your mind that sir, at what time I will use what type of file transfer protocol? I mean, when I should use FTP, when I should use TFTP? The answer is very simple. When you need better security, when you are transferring a very important file like financial files and all that, where loss of 1 bit can be a catastrophic failure. So in those situations, you should go for FTP. You cannot tolerate any error, so you can go for FTP. But suppose you are transferring some simple file like some files during the boot time. সিস্টেম যখন বুট হচ্ছে তখন বেশ কিছু ফাইল তুমি হয়তো রিমোট লগ ইন করছো সিস্টেম, তো রিমোট লগ ইন যখন করছো, তোমার সিস্টেম যখন বুট হচ্ছে, তোমার সার্ভারের থেকে ফাইল তুলে এনে, আমরা অপারেটিং সিস্টেমে পড়েছিলাম এরকম ধরনের কনসেপ্ট, তো ফাইল সার্ভারের থেকে বুট ফাইলগুলো নিয়ে এসে লগ ইন হচ্ছে। ঠিক ওই কিরকম সিচুয়েশন, ওই ধরো ওই রেলওয়ে রিজার্ভেশনের যে কিয়স্ক গুলো থাকে, সেখানে যে মেশিন গুলো থাকে, সেখানে আমি বলেছিলাম যে তারা তাদের হার্ড ডিস্কও থাকে না অনেক সময়। ওকে, অনেক সময় হার্ড ডিস্কও থাকে না, তাদের যে বুট ফাইল, সেই বুট ফাইলটাও তারা সার্ভার থেকে তারা বুট হয় অ্যাকচুয়ালি। তো এই যে ধরনের ফাইল ট্রান্সফার, ওই ফাইল ট্রান্সফারটা এফটিপি দিয়ে হতে পারে, সরি টিএফটিপি দিয়ে হতে পারে। ওই ধরনের ফাইল ট্রান্সফার আমরা টিএফটিপি দিয়ে করতে পারি, বাট বিকজ ওখানে হারানোর বিশেষ কিছু নেই, একবার যদি ঠিকমতো লোড না হয়, সার্ভারে তো আছেই, আরেকবার লোড হবে। সো টিএফটিপি দিয়ে ইউজ করতে পারি, এবং টিএফটিপি ইউজ করার ফলে অ্যাডভান্টেজ হবে, টাইমটা কমে যাবে, বিকজ আমাকে তো অত কিছু ফিচার্স আমাকে তো টিএফটিপি প্রোভাইড করছে না, তো টাইমটা কমে যাবে, তো বুটটা তাড়াতাড়ি হবে এটা। নেক্সট হচ্ছে টিএফটিপি। এফটিপি যেমন আমি বললাম টিসিপি প্রোটোকলটা ফলো করে কানেকশন এস্টাবলিশমেন্টের জন্য, মনে রেখো টিএফটিপি কিন্তু ইউডিপি প্রোটোকলটা নেয়।
টিএফটিপি কিন্তু ইউডিপি প্রোটোকলটা নিয়ে কাজ করে। ইউডিপি প্রোটোকলটা মানে হচ্ছে ইউডিপির ফুল ফর্ম আমরা আলোচনা করেছিলাম, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এবং তোমার যদি মনে থাকে আমরা বলেছিলাম যে ইউডিপির ক্ষেত্রে কিন্তু অত স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম হয় না, যেমন টিসিপি করে। টিসিপি যেমন খুব স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম করে, ইউডিপি কিন্তু অত স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম সাপোর্ট করে না। এবং তোমাকে এক্সাম্পল হিসেবে এটাও বলেছিলাম যে ইউডিপি কোন ক্ষেত্রে ইউজ করতে পারো, যখন সাপোজ ইউ আর ডাউনলোডিং সাম ফাইলস ফ্রম ইউটিউব, সাম ভিডিও ফাইলস ফ্রম ইউটিউব, where 30 frames per second creates a video impression in front of us, in front of our eyes. এবার সেই 30 ফ্রেমের জায়গায় যদি কোনো সময় পার সেকেন্ডে 29 ফ্রেম ডাউনলোড হয় বা 28 ফ্রেম ডাউনলোড হয়, that will not much differ, that will not create any difference in our bare eyes. So that is why situation like that we can handle by UDP, where the importance of data is not so much high, but time factor is very important. So we can use UDP because TCP always it will take some time because TCP has lots of features. So that is why here in TFTP it is clubbed with UDP, because TFTP here also my motto is to do the things first. I don't have much, I'm not worried about the securities and all that here when I'm using TFTP. I mean, TFTP is a light feature, it's a light protocol, so obviously I will not get all the features of FTP from here, from this protocol. So that is why I'm clubbing with UDP. Okay. Now here TFTP, for TFTP it uses only one connection, unlike TCP, unlike আমরা FTP দুটো কানেকশন, ডেটা কানেকশন কন্ট্রোল কানেকশন, TFTP এর ক্ষেত্রে it uses only one connection, এবং তার যে পোর্ট নাম্বার সেই পোর্ট নাম্বারটা হচ্ছে পোর্ট 69। মাথায় রেখো এই পোর্ট নাম্বারগুলো, পোর্ট 69। ওকে, পোর্ট 69, ফাইন। আর that is basically basic thing about the TFTP. এইটুকু আমাদের জানলেই হবে TFTP সম্পর্কে, আর বিশেষ কিছু আমাদের দরকার নেই। So that is about the TFTP. Okay, so you can very easily understand the difference between FTP and TFTP. I think you can write it down also if somebody asks you that what is the difference between FTP and TFTP. Okay. Next, the last version of FTP, another version is anonymous FTP. Now, anonymous FTP, তুমি যদি ভেবে দেখো, the anonymous FTP, it is enabled on some sites whose files are available for public access. Public access এর জন্য কিছু সাইট আছে, যে সাইটে তুমি দেখবে, যেমন GitHub, if you have used it, GitHub and all that, তো ওই সাইটগুলোতে কি আছে, কিছু ফাইল রাখা আছে যে ফাইলগুলো পাবলিক অ্যাক্সেস করতে পারে, এনিবডি ক্যান অ্যাক্সেস ইট। তো এরকম আরো কিছু ফাইল আছে যে গিটহাবে অনেক সময় তোমাকে গিটহাবে কি করতে হয়, ইউজার নেম, মানে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, হেন তেন এগুলো। অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইট আছে যেখানে তোমাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কিছু ফাইল তুমি সেগুলোকে ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারছো। এরকমও প্রচুর সাইটস আছে, যেমন ধরো আমরা সফটওয়্যার ডাউনলোড করি যে ধরনের ফাইল, যে ধরনের ওয়েবসাইটগুলো থেকে, লাইক দ্যাট। সো সেই ধরনের জায়গায় আমরা অ্যানোনিমাস এফটিপি আমরা ইউজ করতে পারি। সেই ধরনের সিচুয়েশনে আমরা অ্যানোনিমাস এফটিপি ইউজ করতে পারি। সেখানে কি হয়, ইউজার ক্যান অ্যাক্সেস দিস ফাইলস উইদাউট হ্যাভিং এনি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং অফ দিস অ্যানোনিমাস এফটিপি। নর্মাল এফটিপিতে তোমাকে ইউজার নেম পাসওয়ার্ড লাগছে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো লাগছে। অ্যানোনিমাস এফটিপির ক্ষেত্রে ইউ ডোন্ট নিড এনি ইউজার নেম পাসওয়ার্ড। সো সেই ধরনের ওয়েবসাইট যেখানে তুমি কিছু ফাইল ডাউনলোড করছো উইদাউট ইউজিং ইউর ইউজার নেম পাসওয়ার্ড, দ্যাট মিনস উইদাউট disclosing your identity to the website. So those type of systems can be created by using the anonymous FTP. এবং এখানে কি হয়, ইউজার নেম is set to anonymous
and password set থাকে guest by default. এখানে এই ধরনের জায়গায় ইউজার নেম সেট থাকে অ্যানোনিমাস যদি অ্যানোনিমাস এফটিপি ইউজ হয় আর পাসওয়ার্ড সেট থাকে গেস্ট বাই ডিফল্ট। কিন্তু এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে ইউজার অ্যাক্সেস ইজ ভেরি লিমিটেড, লাইক ইউজার ক্যান বি অ্যালাউড টু কপি দ্য ফাইলস বাট নট টু নেভিগেট থ্রু ডিরেক্টরিজ। ইউজার হয়তো একটা পার্টিকুলার ফাইল কপি করতে পারে কিন্তু অন্যান্য ডিরেক্টরিতে কি ফাইলস আছে আছে সেগুলো যদি দেখতে চায় সেটা হয়তো দেখতে দেওয়া হবে না। সো খুব রেস্ট্রিক্টেড অ্যাক্সেস is provided. Okay. So that is the situation where we use anonymous FTP. So you have to understand that in which situation you have to use what kind of protocol. But that means our network will use what kind of protocol. If this is a very serious kind of situation where some serious kind of files, some very important files are transferring, so we will use FTP. Some situations which is not so I mean the importance of files are not so much, but fasterness is needed, so you can use TFTP. আর এরকম ধরনের সিস্টেম যেখানে ধরো তুমি ইউজার নেম এবং পাসওয়ার্ডকে তুমি ডিসক্লোজ করতে চাইছো না, অথচ তোমার বেশ কিছু ওই ওয়েবসাইটে প্রচুর ফাইলস আছে যে ফাইলসগুলোকে তুমি ডাউনলোড করবে, তো সেক্ষেত্রে আমরা অ্যানোনিমাস এফটিপি ইউজ করি যেখানে ইউজার নেম বাই ডিফল্ট সেট করা থাকে অ্যানোনিমাস, পাসওয়ার্ড সেট করা থাকে গেস্ট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি এফটিপিস, দ্যাট ইজ অল অ্যাবাউট দি এফটিপিস। যত ধরনের এফটিপি আছে আমরা আলোচনা করলাম। I hope you have got this. What is FTP and all that. So in the next session we will discuss about another technique, another system that is known as domain name system, DNS. তোমরা knowingly or unknowingly domain name system use করো, আমরা সবাই করি, but what is that, why it is important and how it works, we will try to find out that in our next session. Okay, so come and join the next session. We will discuss that in a very brief way and I will leave after that. Okay, so come to the next session please.